নমস্কার বন্ধুরা, আমি শিবদাস হালদার আবার আপনাদের সামনে এসেছি অনলাইন ফ্রি বাংলা কম্পিউটার টিউটোরিয়াল নিয়ে। তো আমি গত পর্বে আলোচনা যেখানে শেষ করেছিলাম, আজকে সেখান থেকেই আমি আলোচনা শুরু করব। অর্থাৎ আজকের আমাদের যে আলোচনার বিষয় বা টুডে কন্টেন্ট, সে টুডে কন্টেন্টটা কী সেটি আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ হাউ টু ইউজ মাইক্রোসফট ওয়ার্ড 2016। এখানে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের রেফারেন্স মেনু। অর্থাৎ এই রেফারেন্স মেনু নিয়ে আমি আলোচনা করব। এখানে থাকবে টেবিল অফ কন্টেন্টস, ফুটার নোটস, তার সঙ্গে সঙ্গে রয়েছে ক্যাপশন অ্যান্ড বায়োগ্রাফি, ক্যাপশন, ইন্ডেক্স, টেবিল অফ অথরিটিস। তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব। এই সমস্ত জিনিসগুলো কি সেগুলো বলার পূর্বে আমি আপনাদের কয়েকটি কথা বলে দিতে চাই। আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলি প্রতিনিয়ত দেখে থাকেন, তারা যদি প্রতিনিয়ত এই সমস্ত ভিডিওগুলো অটোমেটিক্যালি আপডেট পেতে চান, তাহলে আপনাদের একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রাইব করে রাখলে যতগুলি টিউটোরিয়ালই আসবে বা দেওয়া হবে, কোনো টিউটোরিয়ালই আপনারা মিস করবেন না। সো কিভাবে এই সাবস্ক্রাইব করতে হবে চলুন একটু দেখে নিই। তো সাবস্ক্রাইব করার জন্য আপনাদের যেটি করতে হবে, আপনারা যারা আমার চ্যানেলের নাম শিবদাস হালদার, ইউটিউবের সার্চ বারে শিবদাস হালদার লিখে এখানে সার্চ দেবেন। তো তারপর দেখবেন শিবদাস হালদার বলে একটি কথা আপনাদের সামনে চলে এসেছে। এই শিবদাস হালদারের উপর ক্লিক দিলে এই চ্যানেলটি খুলে যাবে। তো এখানে খুলে যাওয়ার পর এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে লাল রঙের, এই সাবস্ক্রাইব বাটনের উপরে লেফট ক্লিক করে ইমেল আইডি দিয়ে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুকের মাধ্যমে যারা দেখছেন, তারা ফেসবুক ফ্যান পেজটি অবশ্যই লাইক দিয়ে রাখবেন, এবং ব্লগারের মাধ্যমে যারা দেখবেন এই টিউটোরিয়ালগুলি, তারা অবশ্যই ব্লগার থেকে ইমেল সাবস্ক্রিপশান করে রাখবেন। সো এরপর যারা একেবারেই নতুন, চ্যানেলটিকে চেনেন না, যারা কোনোরকম কোনো ভিডিও সার্চ দিয়ে পেয়েছেন, ভিডিও সার্চ দিয়ে পাওয়ার পর দেখবেন যে এই যে ভিডিও, এই ভিডিওর তলায়, এখানে নামের তলায় দেখবেন সাবস্ক্রাইব বলে একটি লাল রঙের বাটন রয়েছে। তো সাবস্ক্রাইব বাটনে লেফট ক্লিক করে আপনারা আপনাদের ইমেল আইডি দিয়ে এটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে যে বিষয়গুলো ছিল সেগুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি একে একে। তো বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে এগুলো আমরা দেখি, এবং ওয়ার্ডের কাজের ক্ষেত্রে দেখি। তো কি সেগুলো আমি আলোচনা করে দিই। প্রথমেই আমাদের যেটা রয়েছে সেটি হচ্ছে আমাদের যে মূলত এই মেনু বারটি ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের কন্টেন্টস দেখানোর জন্যে। তো কন্টেন্ট শব্দের অর্থ হচ্ছে বিষয়। কোনো বিষয় তার যে সূচি, নির্দিষ্ট সূচি, সেই সূচিটাকে এর মাধ্যমে দেখানো হয়, অর্থাৎ সূচিপত্র। আমরা সবাই সূচিপত্র সম্পর্কে জানি। আমি এই সূচিপত্রের একটি ছবি আপনাদের দেখাবো। তো আমি এটি একটা প্রোগ্রাম পেন্ট, এই পেন্টের সাহায্যে ওপেন করছি। আপনারা জানেন যে কন্টেন্ট বলে এরকম উপরের দিকে লেখা থাকে, এবং লেখা থাকলে তারপরে সেখানে লক্ষ্য করবেন যে এই কন্টেন্টের এইখানে এরকম বিভিন্ন ধরনের বিষয় এবং পেজ নম্বর দেওয়া থাকে। তো এটি একটি ছবি। তো যাই হোক, আমি যে কন্টেন্ট অরিজিনাল যেভাবে বানাই, আমি নিজেও একটি বানিয়েছি। তো সেইটা আপনারা একটু যদি লক্ষ্য করে দেখেন তো খুবই ভালো হয়। তো আমি দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স সেলফ বুক লেখা রয়েছে উপরে। আমি এখানে উপরে ক্লিক করে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখুন পেজ নম্বর আছে, নিচে বিভিন্ন ধরনের বিষয়ের কথা বলা রয়েছে, অর্থাৎ সূচি কোনটি কত নম্বর পেজে রয়েছে, এবং তলার দিকে দেখুন সেই পেজ নম্বর, সেই বিষয়। আমরা পরপর পেজে চলে যাচ্ছি, এবং অটোমেটিক এখানে দেখুন 3 নম্বর পেজ, এখানে দেখুন 4 নম্বর পেজ দেওয়া রয়েছে, এবং তার সাথে সাথে বিষয়বস্তুগুলো রয়েছে। তো আমরা যদি অটোমেটিক এভাবে আমাদের যে কন্টেন্টগুলো
সেগুলোকে দেখাতে চাই। তো কিভাবে এটা দেখাবো সেটি নিয়ে আমি আলোচনা করব। 1 নম্বর আলোচনার বিষয় আমার হচ্ছে এটা। দ্বিতীয় যে আলোচনার বিষয় রয়েছে আমরা সেটা জানি যে সেটা হচ্ছে ফুটার নোট। ফুটার নোট সম্পর্কে আমরা সবাই জানি, আমি একটু বড় করে দেখাই বিষয়টা। ঠিক আছে, ধরুন কোনো বই, কোনো পুস্তক, তার উপরের দিকে এরকম লেখা রয়েছে এবং লেখার তলার দিকে এই যে অংশ, এখানে নিচে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে যে লেখাগুলো দেওয়া থাকে এগুলোকে বলা হয় ফুটার নোট। এবং সেই ক্ষেত্রে ধরুন এই 25 নম্বর, এই 25 নম্বরটি এখানে লেখা রয়েছে, আমি আরো বড় করে আপনাদের দেখাচ্ছি। সো দেখুন এখানে এই জায়গায় 25 রয়েছে। ঠিক আছে, পসিবল, এই পসিবল শব্দটার অর্থ এখানে লেখা রয়েছে। তো এইভাবে কোন শব্দের কি অর্থ, তার কি ব্যাখ্যা, সেটি ফুটার নোটসের সাহায্যে দেখানো হয়। এটা কিভাবে আমরা ওয়ার্ড পেজে ব্যবহার করতে পারি এটা নিয়ে আমি আলোচনা করব। নেক্সট আমরা যদি ক্যাপশন নিয়ে আলোচনা করব, প্রথমে আমি টেক্সট ক্যাপশন নিয়ে আমি আলোচনা করব। সো টেক্সট ক্যাপশন কি সেটি আমরা কোথায় দেখতে পাই একটু আলোচনা করে দিই। আমরা যদি কোনো টেক্সট বেস ওয়েবসাইট এবং গ্রাফিক্স বেস ওয়েবসাইট খুলি, অর্থাৎ ধরুন উইকিপিডিয়া, এটি একটি ওয়েবসাইট। তো উইকিপিডিয়া সাইটে যদি আমরা যাই তো তাহলে আমরা যেটি লক্ষ্য করব যে এখানে উইকিপিডিয়া বলে ইন্টারনেটে সার্চ দেবেন, তো দেখবেন সেখানে দেখবেন যে এই উইকিপিডিয়া সাইট রয়েছে, সেখানে দেখুন এই 1 2 3 করে বিভিন্ন ধরনের লেখা এই লেখার মাথায় দেওয়া থাকে এবং এখানে কিছু ব্যাখ্যা আমরা মাউস নিয়ে গেলে দেখতে পাই। তো এটা হচ্ছে মূলত টেক্সট ক্যাপশন এবং পুরোটা অনেক সময় নাও দেখাতে পারে। তো এটা কিভাবে প্রবেশ করাবো এটা নিয়ে আমি আলোচনা করব। এবং তার সাথে সাথে ক্যাপশন, আপনারা জানেন যে কোনো এটা হচ্ছে কন্টেন্ট ক্যাপশন অর্থাৎ পিকচারের জন্য ব্যবহার করা হয়। সো পিকচারের জন্য ব্যবহার করার জন্য আমরা জানি যে এখানে কোনো পার্টিকুলার ওয়েবসাইটে ঢোকার পরে আমরা ছবির উপরে যদি মাউস দিই এবং সেখানে যদি ওয়েবসাইটে পিকচারের উপর ক্যাপশন দেওয়া থাকে তাহলে দেখব যে পিকচারের উপরে, আমি এটা স্ক্রিনশট নিয়ে রেখেছি, তো এই যে দি ইভ্যালুয়েশন অফ মামা জুন এই কথাটি লেখা রয়েছে ছবির উপরে। এখানে যদি আপনারা মাউস নিয়ে যান তো এই ছবির উপরে নেই, তো এখানে যদি নিয়ে যান তো তাহলে আপনারা এটা পেয়ে যাবেন, আপনারা লক্ষ্য করবেন এটা হচ্ছে ক্যাপশন। তো আমরা আমাদের ওয়ার্ড পেজ মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2016 এখানে কিভাবে এটা ব্যবহার করতে পারি এটি নিয়ে আমি আলোচনা করব। নেক্সট যেটি আমি আলোচনা করব সেটি হচ্ছে মার্কস এন্ট্রি। তো মার্কস এন্ট্রি জিনিসটি কি সেটি নিয়ে আমি আলোচনা করব। তো মার্কস এন্ট্রি কেমন হয় সেটা আপনারা একটু প্রথমেই দেখে নিন যাতে আপনাদের বিষয় সম্পর্কে একটু ইন্টারেস্ট রাখতে পারে। এটা মূলত লেক্সিকোগ্রাফার অর্থাৎ যারা ডিকশনারি তৈরি করে তো সেই ব্যক্তিদের ক্ষেত্রে খুবই কাজে লাগে এবং বুক কম্পোজার তাদের ক্ষেত্রে খুব কাজে লাগে। তবে আমি বলবো যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এটি একটি অন্য প্রোগ্রাম এবং বই তৈরি করা এটি একটি অন্য প্রোগ্রাম। তো বই তৈরি করার জন্য আপনাদের যে প্রোগ্রামটি রয়েছে সেই প্রোগ্রামের নাম হচ্ছে পাবলিশার। তো আপনারা পাবলিশার 2016 এখান থেকে তৈরি করতে পারবেন। তো যদি সময় হয় এবং সম্ভব হয় আমি পরে কোনো একটা সময় এই পাবলিশার সম্পর্কে আমি আলোচনা করে দেব। সো এখানে ধরুন পাবলিশারের যে বিভিন্ন ধরনের ডিজাইন, এই যে পেজের ডিজাইনগুলো রয়েছে এগুলো খুলছে। সো এইখান থেকে পেজের ডিজাইন চয়েস করে আপনারা বইয়ের বিভিন্ন ধরনের কভার পেজ, সূচিপত্র তৈরি প্রভৃতি করতে পারবেন। তবে আমি মূলত আপনাদেরকে রিকমেন্ড করব যে যদি আপনারা স্টাইলিশ ডিজাইন করতে চান অর্থাৎ অত্যন্ত স্টাইলযুক্ত ডিজাইন যদি আপনারা করতে চান তো আপনারা এখান থেকে না করে আপনারা যেটা করবেন সেটা ফটোশপ কিংবা অন্য কোনো জায়গা থেকে যদি আপনারা ডিজাইন বানান সেই ক্ষেত্রে সে ডিজাইন করা
এবং বিভিন্ন ধরনের কাজ করতে আপনাদের অত্যন্ত সুবিধে হবে। সুতরাং আমি আপনাদের রিকমেন্ড করব এখান থেকে না করে আপনারা ওই জায়গাগুলো থেকে করবেন। বাট যেহেতু আমাদের আলোচনার মধ্যে পড়ছে, আমি আলোচনা করে দিচ্ছি। তো চলুন আমরা আলোচনায় ফিরে যাই কথা না বাড়িয়ে। তো আমি প্রথমেই মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2016 অন করলাম। অন করার পরে আপনারা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করবেন। সো এবার এখান থেকে আপনারা চলে আসবেন রেফারেন্স মেনু। তো টেবিল অফ কন্টেন্টস, অর্থাৎ একটি বইয়ের মধ্যে বিভিন্ন ধরনের টেবিল কন্টেন্ট থাকে। তো তার জন্য কিছু লেখা দরকার। তো সেই লেখা আমি আগে থেকেই লিখে রেখেছি, আমি সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমি লেখাটি খুললাম, ধরুন এখানে এরকম দেওয়া রয়েছে। তো এরকম এটা কি করে করবেন? সো আমি এটাকে প্রথমেই কি করছি, রেফারেন্স, এখান থেকে আমি কি করলাম, টেবিল অফ কন্টেন্টস, এখান থেকে আমি কি করব, এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। সো কন্টেন্টকে রিমুভ করে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে কি করছি, এখানে এইখান থেকে শুরু করে যতগুলো ফরম্যাটিং রয়েছে সমস্ত ফরম্যাটিংকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার করার জন্য আমাদেরকে যেতে হবে হোম মেনুতে এবং এখানে ক্লিক করলেই এগুলো ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ যেমন ছিল তেমন আমাদের চলে আসবে, অর্থাৎ এরকম। সো আপনারা যদি এটাকে প্রবেশ করাতে চান তো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রেফারেন্সে যেতে হবে এবং এখানে কি করতে হবে, প্রথমেই আপনাদের যেটা যেতে হবে, এই লেখাটিকে সিলেক্ট করবেন, করে অ্যাড টেক্সটে ক্লিক করবেন, করে লেভেল 1 এখানে ক্লিক করবেন 1, এবং সঙ্গে সঙ্গে এরকম একটি চিহ্ন আসবে। এটি এলে আপনারা জানবেন যে এখানে আপনার লেখাটি যোগ হয়ে গেছে। সো এখানে যদি আসেন, এসে আপনারা যদি এখানে লেফট ক্লিক করে আবার অ্যাড টেক্সটে ক্লিক করবেন, করে লেভেল 1। তো এইভাবে যতগুলো আপনার হেডলাইন রয়েছে এবং বড় বড় জিনিস যেগুলো আপনি দেখাতে চাইছেন যে এগুলো সূচিপত্রের মধ্যে থাক, তো সেখানে আপনি লেফট ক্লিক করবেন, আবার এখানে এসে আপনি কি করবেন, এবং লেখাটা একটু বড় হয়ে যাবে, লেভেল 1, দেখুন লেখা বড় হয়ে গেছে। এবং আমরা চলে যাচ্ছি, এবার আমাদের আর কোনো পেজে এখানে নেই। সো আমরা এবারে যেখানে রাখতে চাইবো সো সেখানে আমরা কি করব, একটা লেফট ক্লিক করে দেব। সো লেফট ক্লিক করে দিয়ে আমরা কি করব, টেবিল অফ কন্টেন্টস, এখানে ধরুন 1 নম্বর স্টাইলটা আমরা চয়েস করেছিলাম। তো অটোমেটিক 1 নম্বরে আমাদের এরকম একটি ফিগার চলে আসবে এবং আমরা এটা করতে পারবো। সো দেখুন যে 1 নম্বর পেজে কন্টেন্টটা আমরা চাইলে মাঝে আনতে পারি, ভালো লাগবে মাঝেই আনলাম। এবার দেখুন এটাকে আমরা এবার এখান থেকে একটু বড় করে দিতে পারি, 16 জায়গায় ধরুন আমরা 22 দিলাম, ভালো লাগবে। এবং আমরা এখানে দেখুন 1 নম্বর পেজে রয়েছে ইন্ডিয়ান ফরেন পলিসি, এটাকে আমরা মিডিলে আনবো। সো মিডিলে আনলে আমরা যেমন হেডলাইন হয়, এবং এখান থেকে আমরা এই যে হেডিং যে স্টাইল, সে ইন্ডিয়ান ফরেন পলিসি কথাটুকু লেখা রয়েছে, এখান থেকে আমরা স্টাইলটাকে একটু আরও বড় করে ফন্টস বড় করে নিতে পারবো, ইন্ডিয়ান ফরেন পলিসি। তো আপনারা যেভাবে চান সেভাবে কাস্টম করে নিতে পারবেন, আমি সময় বাঁচানোর জন্য আর এগুলো করে দেখাচ্ছি না। সো আপনারা এখান থেকে এটাকে এভাবে এরকম দেখুন যে এটা 1 নম্বর পেজেই রয়েছে, এখানে দেখুন 2 নম্বর পেজ। সো এটা আমাদের খুব সম্ভবত 2 নম্বর জেএল নেহরুজ ফরেন পলিসি, এটা কত নম্বর পেজে রয়েছে, পেজ 2। সো দেখি আমরা পেজ 2তে পড়েছে কিনা, জেএল নেহরুজ ফরেন পলিসি। সো আমরা কন্ট্রোল টিপে যদি আমরা কন্ট্রোল প্রেস করে এই জেএল নেহরুজ ফরেন পলিসির উপরে ক্লিক করি, তো আমরা ঠিক সেই পার্টিকুলার জায়গায় চলে যাব যে জায়গায় জেএল নেহরুজ ফরেন পলিসি কথাটা লেখা রয়েছে। তো এভাবে আমরা অটোমেটিক সূচিপত্র বুক কম্পোজিংয়ের ক্ষেত্রে করে নিতে পারি। নেক্সট, আমার যে রেফারেন্স মেনুর যে পরবর্তী অংশ যেটি ছিল সেটি আমি আলোচনা করছি। সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফুটার নোট। সো ফুটার নোট আমি আগেই বলে দিয়েছি ফুটার নোট কি, ফুটার নোট কিভাবে প্রবেশ করাবে। ধরুন ভিডিও কথাটি লেখা রয়েছে, তো এই ভিডিওটি সিলেক্ট করবেন,
করে আপনারা কি করবেন, এখানে ইনসার্ট ফুটার নোট, ইনসার্ট ফুটার নোটে আপনারা এখানে ভিডিওর জায়গায় লিখবেন মুভি, MOVIE, মুভি। তো এটি 1 নম্বর। তো আপনারা দেখুন যে এই যে 1 নম্বর কথাটি লেখা রয়েছে, সো এখানে আপনারা যদি এখানে এই 1 নম্বর এই জায়গায় যদি ক্লিক করেন, 1 নম্বরের ওপরে যদি ডাবল লেফট ক্লিক করেন, তাহলে দেখবেন মুভি কথাটির উপরে চলে রয়েছে। এবং ঠিক আছে, এই যে ভিডিও সমান সমান মুভি, প্রোভাইড শব্দের অর্থ হচ্ছে সাপ্লাই। তো এই প্রোভাইড শব্দের সঙ্গে যদি আমরা কোনো এরকমভাবে দিতে চাই, ঠিক আছে, ফুটার নোট, সো আমরা ফুটার নোট এখান থেকে আমরা কি করতে পারবো, দিতে পারবো। সো আমরা আমাদের যে শব্দটি ছিল সেই শব্দটি হচ্ছে প্রোভাইডস, প্রোভাইডসের সমার্থক শব্দ হচ্ছে সাপ্লাই, SUPPLY। সো আমরা এভাবে কি করতে পারবো, একটি লেখার মধ্যে ফুটার নোট দিতে পারবো এবং এখানে ডাবল লেফট ক্লিক করলে আমরা সেই সাপ্লাই কথাটির উপরে চলে যেতে পারবো। সো এভাবে আমরা ফুটার নোটকে দিতে পারি এবং আর এখানে বিরাট কিছু কাজ নেই এবং আমাদের নিজেদের ব্যক্তি জীবনেও এগুলো তেমন কোনো কাজে আসে না, যতটুকু মিনিমাম এই জিনিসটি তেমন বিরাট কিছু নয়। তবু আমি আলোচনা করে দিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে আপনারা যদি মনে করেন যে কোনো জায়গায় এখানে কোনো শব্দ লিখেছেন, তো সেই 2 নম্বরের শব্দের সঙ্গে কোনো হাইপার লিঙ্ক করতে পারবেন। সো ধরুন আপনি হাইপার লিঙ্ক করছেন কোনো পার্টিকুলার ছবিতে, সো এখানে লেফট ক্লিক করে দিলেন, সো দেখুন এখানে হাইপার লিঙ্ক হয়ে গেছে। এবং কন্ট্রোল টিপে আপনি যদি লেফট ক্লিক করেন, দেখবেন যে সেই হাইপার লিঙ্ক যুক্ত পার্টিকুলার সেই জায়গাটির উপরে চলে গিয়েছে, অর্থাৎ কোনো পার্টিকুলার পেজ আমাদের যেটি খোলার কথা ছিল সেই পার্টিকুলার পেজটি খুলে গিয়েছে, অর্থাৎ কোনো ওয়েব পেজের সঙ্গে এখানে হাইপার লিঙ্ক দিয়ে যুক্ত করা যেতে পারে। সো এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনারা যদি একটু মন দিয়ে খেয়াল করেন তো এটি নিয়ে আলোচনা করতে পারবেন। নেক্সট আমি ফুটার নোট নিয়ে আলোচনা করলাম। এবারে আমি যেটি আলোচনা করব, আমরা ক্যাপশন নিয়ে আলোচনা করব। ক্যাপশন 2 প্রকার, একটি হচ্ছে টেক্সট ক্যাপশন আর আরেকটি হচ্ছে কোনো কন্টেন্ট, যেমন পিকচার একটি কন্টেন্ট, তো সেই কন্টেন্টের সঙ্গে ক্যাপশনকে যুক্ত করা হয়। সো আমি এখানে ধরুন পাওয়ারফুল কথাটির ওপরে কোনো ক্যাপশন দেব, তো পাওয়ারফুল কথাটির উপরে আমরা কি করব, লেফট ক্লিক করব, করে আমরা ইনসার্ট ক্যাপশনে ক্লিক করব, এখানে অ্যাড নিউ, এখানে আমরা ক্লিক করব। ধরুন এই পাওয়ারফুল একটি বইয়ের নাম, আমি কথাই বলছি যদিও পাওয়ারফুল কোনো বইয়ের নাম নয়। সো আমরা এখানে অথরের নাম দেব, আমরা অথরের নাম দিয়ে আমরা যেটি করব, ধরুন এই অথরের নাম হচ্ছে ডক্টর স্ক্র্যাপ, SCRAPE, ডক্টর স্ক্র্যাপ, এবং তার বইয়ের নাম, ধরুন এটি একটি বইয়ের নাম। সো বইয়ের নাম হচ্ছে, আমি ধরে নিচ্ছি ফলিকল, এটি অদ্ভুত নাম। সো আপনারা তো মানে ব্যবহার করবেন, এগুলো আপনাদের যেটা হবে সেটা ব্যবহার করবেন, FOLICLE, ঠিক আছে, ER, ধরুন 2, এটি হচ্ছে 2012 সালে প্রকাশিত হয়েছিল। কোন সিটি থেকে অর্থাৎ শহর থেকে প্রকাশিত হয়েছিল, ধরুন নিউ ইয়র্ক, NEWYORK, পাবলিশার ধরুন পেঙ্গুইন, PENGUIN। সো এটি পেঙ্গুইন পাবলিশারের প্রকাশিত একটি বই, আমি কথায় ধরে নিচ্ছি। সো আমরা এখানে লেফট ক্লিক করলেই আপনারা দেখুন এই স্ক্র্যাপ 2012 কথাটি চলে এসেছে এবং এখানে আপনারা দেখুন এই যে স্ক্র্যাপ কথাটির উপরে চলে এসেছে। তো এখানে ডবল লেফট ক্লিক করলে আমরা এর সম্পর্কে বিস্তারিত দেখতে পাবো,
ঠিক আছে, তো এডিট ক্যাপশনে লেফট ক্লিক করে আমরা এখান থেকে এভাবে দেখতে পাবো। ঠিক আছে, তো এটা বিস্তারিত দেখাবে না এবং এই ক্যাপশন আমরা এখান থেকে এভাবে ক্যাপশনের ব্যবহারটি আমরা করতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে এই যে ক্যাপশন অপশন, এই ক্যাপশন অপশন থেকে আমরা এই কনভার্ট ক্যাপশন টু এখানে কি বলছে স্ট্যাটিক টেক্সট। সো অর্থাৎ এটাকে আমরা মানে একটা টেক্সটে রূপান্তরিত করতে পারবো এবং এটি ওয়েব পেজের ক্ষেত্রে খুবই ভালো দেখতে পাওয়া যায়। সো আমরা এখান থেকে এই যে ক্যাপশনটাকে আমরা ব্যবহার করতে পারবো। নেক্সট আমরা চলে যাচ্ছি মূলত এবারে যাবো পিকচারের সঙ্গে যে ক্যাপশন দেওয়া হয় সেই ক্যাপশনটা নিয়ে আমি আলোচনা করে দেব। সো আমি ধরুন এখানে পেজের তলার দিকে চলে আসছি, তলার দিকে চলে এসে একটি পেজের মধ্যে আমি আলোচনাটি সারছি, আমি নতুন করে আর পেজ নিচ্ছি না। সো আমি কি করছি, ধরুন এখানে প্রথমে আপনাকে কি করতে হবে, এই যে অংশটি রয়েছে এখানে ইনসার্ট ক্যাপশন, এটা পিকচারের ছবি দেওয়া রয়েছে অর্থাৎ ফিগার। সো আমরা কি করব, প্রথমে ইনসার্টে গিয়ে আমরা কি করব, পিকচার নেব। অনলাইন পিকচার নেব না, অনলাইন পিকচার নিতে গেলে অনেক সমস্যা আছে, এমনি পিকচার নেব। সো এবং স্যাম্পল পিকচার আপনারা নেবেন না, আপনাদের পার্টিকুলার নির্দিষ্ট পিকচার যে পিকচারগুলো রয়েছে সেই পিকচারগুলো আপনারা ব্যবহার করবেন, তাতে অনেক গুড রেজাল্ট পাবেন। সো আমি কি করছি, এখান থেকে বেশ কিছু আর্টিস্টের ছবি নিচ্ছি। প্রথমে ধরুন এই ছবিটি নিলাম, ইনসার্ট। সো ইনসার্ট, এখানে ইনসার্টে গিয়ে এই ছবিটিকে আমি কি করে নিচ্ছি, ছোট করে নিলাম। ঠিক আছে, এবং ঘুরিয়েও নিলাম ছবিটি। এখান থেকে আপনারা পজিশনিং করে নেবেন, র্যাপ টেক্সটে গিয়ে, তো পজিশনিং এরকম করবেন। সো এবার আপনারা যেটা করবেন, এটা ডবল লেফট ক্লিক করে পজিশনিং করে নেওয়ার পর এটাকে কেটে দেবেন। সো এবার যেটি করবেন সেটি হচ্ছে আপনারা চলে যাবেন রেফারেন্সে, এবারে ইনসার্ট ক্যাপশনের উপরে ক্লিক করবেন এবং আপনি যেটা করবেন সেটি হচ্ছে এখানে ফিগার দেওয়া রয়েছে, এখানে ধরুন এর নাম আমি দিচ্ছি, এখান থেকে আমরা 1 নম্বর যে ক্যাপশনটি দেব সেটি হচ্ছে ধরুন এর নাম দিচ্ছি মাধুরী, MADHURI। সো লেফট ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এটাকে আমরা মিডিল করে দিচ্ছি পজিশনিং করে। এখানে দেখুন এই মাধুরী কথাটা আমরা এখান থেকে পাচ্ছি এবং আমরা চাইলে এখানে অনেক সময় হাইপার লিঙ্কও করা যেতে পারে, এখান থেকে আমরা দেখব রেফারেন্স থেকে। এখানে কোনো না হাইপার লিঙ্ক করার জায়গা নেই। সো আমরা এটা মাধুরীর ছবি দিলাম 1 নম্বর, দ্বিতীয় আরেকটি ছবি দিচ্ছি, এটাকে আমরা টেবিল আকারে দেখাবো। বা ধরুন কে পার্টিকুলার ব্যক্তি পরিচয় কি আমি জানি না, তো এখান থেকে আমরা এখানে লেফট ক্লিক করব, করে আমরা আবার এখানে ক্লোজ করে দেব। সো ক্লোজ করে দেওয়ার পরে আমরা এখানে লেফট ক্লিক করব, লেফট ক্লিক করার পরে আমরা যেটি করব সেটি হচ্ছে এটাকে সিলেক্ট করে নেব, নিয়ে আমরা কি করব, রেফারেন্সে চলে যাব, এখানে গিয়ে কি করব, ইনসার্ট ক্যাপশন। সো আমরা এখানে দিচ্ছি সোনালি, SONALI। সো আমরা এটিকে ফিগার হিসেবে রাখবো এবং বিলো দি সিলেক্টেড আইটেম, অর্থাৎ এই যে পার্টিকুলার আইটেম রয়েছে এই পার্টিকুলার আইটেম বা ছবির উপরে আমরা এখানে দেখাতে চাইছি এই যে নাম সোনালি। সো সোনালি শব্দটি প্লেস হয়ে গিয়েছে, আমরা কি করব, সোনালি ছবিটি এখানে আমরা আবার হোম থেকে গিয়ে মিডিল করে নেব। তো এভাবে আমরা ক্যাপশন দিতে পারি। এবারে যেহেতু আমার পেজ নেই, তো মানে নিচের পেজে যেতে হবে, তো আমি নিচের পেজেই চলে আসছি। নিচের পেজে এসে আমি আরেকটি ছবি এখানে প্রবেশ করাচ্ছি, ধরুন এই ছবিটি নিলাম। সো এই যে ছবিটি, এটাকে আমি পজিশনিং করে নেব এবং এই যে ছবিটি যদি আমরা পজিশনিং করে নিতে চাই, তো আমার ইচ্ছা মতো আমি কি করতে পারবো, পজিশনিং আমি করে নিতে পারবো এবং ছবিটিকে কি করব, আমি ছোট করে নেব। সো আমার কাজের সুবিধার জন্য আমি এটাকে কি করলাম, ছোট করে নিচ্ছি। ছোট করে নিয়ে আমি এখানে কি করব, আবার আমরা যেটা করব সেটা হচ্ছে
এখানে একটি ক্যাপশন দেব। সো ক্যাপশনটি দেওয়ার জন্য আমরা যেটি করব সেটি হচ্ছে এখান থেকে আমরা ডিজাইন নয়, এখান থেকে আমরা চলে যাব রেফারেন্সে গিয়ে আমরা ক্যাপশন, ধরুন এই 3 নম্বর ক্যাপশন, এই 3 নম্বর ক্যাপশনের নাম আমি দিচ্ছি জুই, JUI, জুই। সো এই নামটি আমার চলে এসেছে এবং আমি এটিকে দেখতে পাবো। প্রতিটি ছবির তলায় এভাবে আমরা ক্যাপশন দিতে পারবো। হোম থেকে গিয়ে আমরা এখানে পজিশনিং করে নেবো প্যারাগ্রাফ সেকশন থেকে। সো আমি চাইছি এবার এইখানে একটি টেবিল দেব এবং সেই টেবিলটি এই জায়গাটি দেব। সরি, টেবিল নয়, এখানে আমি ওদের যে কথাগুলো এতক্ষণ বলে গেলাম তাদের সম্পর্কে রেফারেন্স আমি দেব। সো ইনসার্ট টেবিল ফিগারে আমরা চলে যাব, গিয়ে এখানে আমরা যদি লেফট ক্লিক করি, এখান থেকে এই যে ভিউ ওয়েব পেজ, অর্থাৎ ওয়েব পেজের আমরা যদি ওয়েব পেজ থেকে নিয়ে থাকতাম তাহলে এখানে হাইপার লিঙ্ক হতো। তো আমরা কেমন দেখাবো সেটা আমরা এখান থেকে আমরা করতে পারবো। সো ড্যাশগুলো স্টাইল কেমন হবে এরকম, ঠিক আছে। এবারে ধরুন আমি যদি এখানে ওকে করে দিই, সো আমরা দেখতে পাচ্ছি সোনালি, মাধুরী এবং জুঁই। সো 1 নম্বরে কে রয়েছে? 1 নম্বরে রয়েছে এই যে সোনালি, মাধুরী এবং সর্বশেষ যেটি রয়েছে 3 নম্বর পিকচারটি কাকে বলছে? জুঁই। সো আপনারা এভাবে কাজ করতে পারেন। এবং এই সোনালির ছবিটি কোথায় রয়েছে? 4 নম্বর পেজে। মাধুরীর ছবিও 4 নম্বর পেজে এবং ছবির নম্বর যে তলায় 2 নম্বরে আছে সেই 2 নম্বরকে ডিনোটস করছে, অর্থাৎ ইন্ডেক্স বলছে। এবং জুঁইয়ের ছবিটি 3 নম্বর পেজে আছে। সো আমরা যদি এটাকে সরাতে চাই, এরকম সিলেক্ট করব, করে ডিলিট বাটনে চাপ দেব। সো আবার আমরা সিলেক্ট করে ডিলিট বাটনে এখান থেকে আমরা কি করব, ব্যাকস্পেস মেরে আমরা এখান থেকে সরাতে পারি, অথবা আমরা অন্যভাবে দেখি সরানো যায় কিনা। তো এভাবে আমি দুটিকে সরিয়ে দিয়েছি এবং এভাবে আপনারা সরিয়ে দেবেন, ঠিক আছে। সো এটাকে আমরা যদি CTRL Z এর চাপ দিই, ঠিক আছে, CTRL Z করে আমাদের যেমন ফরম্যাট ছিল আমি তেমন নিয়ে এলাম। সো আমি আপনাদের যদি এটাকে আপনারা এই ইনসার্ট মানে অন্যরকম স্টাইল আনতে চান, ফিগারটাকে যদি বদলাতে চান, ফর্মাল টেম্পলের পরিবর্তে যদি ক্লাসিক করেন, সব ক্লাসিক করলে আপনাদের এই জিনিসটা এরকম দেখাবে, ঠিক আছে। তো সোনালি 4, মাধুরী 4, জুঁই 5। তো এভাবে আপনারা পজিশনিং করে করে পিকচারগুলোকে দেখাতে পারবেন। সো এটি হচ্ছে এই চলে গেল। এবং আমি এই যে ইনসার্ট ইন্ডেক্স অর্থাৎ মার্কস সেন্ট্রির বিষয়ে আমি একটু আলোচনা করব। সো তার জন্য আমি নিচের পেজের নিচের দিকে চলে যাচ্ছি। তো আমি একেবারেই নিচের দিকে চলে যাই। এটি মূলত লেক্সিকোগ্রাফার অর্থাৎ যারা ডিকশনারি কম্পাইলস করে তাদের জন্য লেগে থাকে। সো তবুও আপনাদের জেনে রাখা ভালো, এগুলো বিরাট কিছু কাজে লাগে না, তবু আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন এ দিয়ে 5টি শব্দ কি 2-3টি শব্দ আমি লিখছি, ant, ASSAPPLE, B দিয়ে 2-3টি শব্দ লিখছি, BAT, bat, BOX, box, CAT, cat, CONE, কোন মানে হচ্ছে শঙ্কু, CAP, ক্যাপ মানে টুপি। তো এরকম আমি 3টি বিষয়ের শব্দ নিই, আমি বেশি দিলেও দেখাতে পারি, আপনারা করতে পারেন। তো আপনারা চলে যাবেন প্রথমে মার্কস সেন্ট্রি। প্রথমেই আপনারা কি করবেন, এখানে একটি লেফট ক্লিক করবেন, করার পরে আপনারা যেটা করবেন সেটি হচ্ছে এখানে লেফট ক্লিক করবেন, করে অ্যান্ড মার্কস। তো আপনারা এরপর যেটি করবেন, এখান থেকে হোমে গিয়ে এটাকে তুলে দেবেন। নেক্সট দ্বিতীয় যেটি আছে সেটি হচ্ছে এটাকে ক্লোজ করে দেবেন, দেওয়ার পরে ফের চলে আসবেন অ্যাস।
সো এখানে রেফারেন্স থেকে আপনারা চলে যাবেন মার্কস এন্ট্রি। এখানে কি করবেন, মার্কস, ঠিক আছে। তো মার্কসে আপনি ক্লিক করবেন, করে আবার হোমে চলে আসবেন, সেটাকে দেবেন, দিয়ে কি করবেন, ক্লোজ। এবারে দেখুন অ্যাপেলকে ধরবেন, ধরে রেফারেন্সে চলে যাবেন, মার্কস এন্ট্রি অ্যাপেল। তো মার্ক, এখান থেকে আপনি যেটি করবেন সেটি হচ্ছে হোমে এসে আবার এটাকে ক্লোজ করে দেবেন, ব্যাক। এভাবে আপনি যতগুলো আছে ততগুলোকে মার্কস, হোম, ক্লোজ, বক্স, রেফারেন্স, মার্কস, এখান থেকে হোমে এসে ক্লোজ করুন, ক্যাট, রেফারেন্সে আসুন, মার্কস এন্ট্রিতে ক্লিক করুন, মার্কস, হোমে চলে আসবেন, এসে সরাবেন। সো এখানে ক্লিক করবেন, ক্লোজ করবেন। তো কোন, এখান থেকে আবার রেফারেন্স, মার্কস এন্ট্রি, এবং এখান থেকে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে মার্ক, এখান থেকে আবার হোম মেনু, কোন, ক্লোজ, ক্যাপ থেকে আবার রেফারেন্স, মার্কস এন্ট্রি, মার্ক। তো এখান থেকে আবার হোমে চলে আসবেন এবং সব হয়ে গেলে ক্লোজ করে দেবেন। তো এবারে আপনি যেখানে দেখাতে চাইছেন যে এটি কোনো টেবিল ফিগারে বা কোনো পার্টিকুলার আকারে দেখাবে, তো সেই ক্ষেত্রে আপনি এখানে লেফট ক্লিক করে চলে যাবেন রেফারেন্সে, এখানে ইন্ডেক্স। সো ইন্ডেক্সটি কেমন হবে, এইখানে রাইট প্লাগইন নাম্বার সেগুলো চেকবক্স ক্লিক করে দেবেন, এবং এখানে এই যে ফরম্যাট টেমপ্লেট, এখান থেকে ক্লাসিক বা অন্য কিছু দিয়ে এখানে লেফট ক্লিক করবেন, তো এরকম চলে আসবে। সো এ দিয়ে যে শব্দগুলি ছিল সেই শব্দগুলি একটি লিস্ট আকারে দেখাচ্ছে, এবং এখানে দেখুন অ্যাড 6 নম্বর পেজে, অ্যাপেল 6 নম্বর পেজে, অ্যাস 6 নম্বর পেজে, তো এরকম দেখাচ্ছে। আপনি চাইলে এই যে ইনসার্ট ইন্ডেক্স, এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এই ক্লাসিকটাকে ধরুন ফরম্যাট টেমপ্লেট, সো ফর্মাল ইয়েস করে দেবেন, এরকম দেখাবে। আপনি যদি চান যেটু অন্যরকম, যে সেখান থেকে এই যে এরকম থাকবে, এখান থেকে ফ্যান্সি, সব ফ্যান্সি মোড, এইরকমভাবে আপনারা এটাকে দেখাতে পারবেন। সো এগুলো লেক্সিকোগ্রাফারদের খুব প্রয়োজন, অর্থাৎ এ পারসন হু কম্পাইলস এ ডিকশনারি ইজ কল্ড এ লেক্সিকোগ্রাফার। সো যারা লেক্সিকোগ্রাফার অর্থাৎ ডিকশনারি তৈরি করে থাকে তাদের এটি লাগবে। সো আপনাদের বিশেষ লাগবে না। যাই পারে হোক, পরের এটিও কিন্তু প্রায়শই এরকম সূচিপত্রের মতো। সো এটি নিয়ে আর আলোচনা করলাম না, এটি একই রকম স্টাইল, একই রকমভাবে আপনারা এটাকে এন্ট্রি করবেন। জাস্ট এখানে একটি লেফট ক্লিক করে দিলেই আলোচনা হয়ে যাবে, আলোচনা বলছি, আপনার কাজটি হয়ে যাবে। সো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্ত। পরের যে টিউটোরিয়ালটি দেব সেটি হচ্ছে মেলিং সেকশন নিয়ে। সো মেলিং সেকশনের যে টিউটোরিয়াল আছে সেই টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। ঠিক আছে, তো ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।